আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চানাচুর, ভুজিয়া, ডালমুট এসব আমরা বরাবরই পছন্দ করি। অনেক সময় সন্ধ্যেবেলায় চা কফির সাথেও আমরা এসব খেয়ে থাকি, আবার গেস্ট আসলে তাদেরকেও সার্ভ করে থাকি। তো আজকের রেসিপি ডালমুট। কি করে তোমরা দোকানের মতো খুব সহজেই ডালমুট বাড়িতেই বানিয়ে ফেলতে পারো, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। তো এখানে আমি প্রায় 1 কাপ ছোলার ডাল নিয়েছি। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে 5 থেকে 6 ঘন্টা আগেও এটা ভিজিয়ে রাখতে পারো। তো আমি এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরকম একটা সুতির কাপড় বা তোয়ালেতে এরকম করে এবার রেখে দেব। এবার যে একটু জল লেগে আছে সেইগুলোকে খুব ভালো করে এরকম চেপে চেপে মুছে নেব, যাতে একটুও জল না লেগে থাকে। যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকেও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল। তেলটা খুব গরম হয়ে আসলে এবার ডালগুলো খুব ভালো করে ভেজে নেব। এরকম করে খুব সহজেই তোমরা বাড়িতে ডালমুট বানিয়ে ফেলতে পারবে, আর কিনে খাওয়ার দরকার নেই। অনেক সময় আমরা ভাবি চায়ের সাথে কি খাবো, চা দিয়ে কি খাবো, এরকম ভাবতে ভাবতে অনেক সময় পার হয়ে যায়। খুব সহজে তোমরা এইভাবে বাড়িতেই ডালমুট বানিয়ে ফেলতে পারবে। চা বা কফির সাথে একদম বিকেলে বা সকালে জমে যাবে। হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব। এরকম করে বাকিগুলো ভেজে নেব। এটা বানাতে খুব একটা সময় যে লাগে সেটাও নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাড়িতে যে কয়েকটা মশলা থাকে সেই মশলাগুলো দিয়েই হয়ে যাবে। সবগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা টিস্যুতে এরকম করে রেখেছি যাতে তেলগুলো টেনে নেয়। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব যাতে এটা ঠান্ডা হয়ে যায়। আর একটা টিস্যু নিয়ে ওপরে একটু চেপে চেপে মুছে নিলেই তেলগুলো সব টেনে নেবে। এইদিকে এই কাজটা তো হয়ে গেল। এবার মশলাগুলো সব এক জায়গায় করে নিই। তার জন্য এখানে নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, বিট নুন, রেগুলার নুন, হিং, আর নিয়েছি হচ্ছে আমচুর পাউডার। এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আর ডালমুটের এইগুলোই হচ্ছে মেন। এইগুলো মিক্স করলে রেডি হয়ে যাবে আমাদের দোকানের মতো ডালমুট। দেখতে পেলে খুব তাড়াতাড়ি হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই। এবার যখন ইচ্ছে হবে বাড়িতে আমরা বানিয়ে ফেলতে পারবো খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে, একদম দোকানের মতোই ডালমুট। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এগুলো ঢেলে দেব। এবার দিয়ে দিব হচ্ছে মশলাগুলো। সবগুলো দেব না, একটু আমি রেখে দিয়েছি, বেশি হয়ে যেত তাই। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আর রেডি হয়ে গেল আমাদের ডালমুট। এটাতে আর একটা জিনিস অ্যাড করব যেটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, সেটা হচ্ছে কারি পাতা। একটু কারি পাতা আমি তেলে ভেজে নিয়েছিলাম, ওই কারি পাতাটা এখানে দিয়ে দেব। আর হয়ে গেল আমাদের রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। এবার এটা একটা কৌটোতে রেখে দেব। আর যখন ইচ্ছে হবে চা বা কফির সাথে বা এমনি ইচ্ছে হলে খেতে পারবো। তোমরা অবশ্যই এরকম করে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন।